তুফান চলে এসেছে। সকাল থেকে তুফানের ঝড়ে একেবারে তছনছ হয়ে যাচ্ছে সারা বাংলাদেশ। দুজন কন্টেন্ট ক্রিয়েটার একেবারে পাগলের মতো সকাল থেকে যেন মনে হচ্ছে বিভিন্ন শহর ঘুরে বিভিন্ন হলের সামনে এত উন্মাদনা সৃষ্টি করছেন। আমার দেখে খুব ভালো লাগছে। এটা বাংলা সিনেমার জন্য বা যে কোনো সিনেমার জন্য খুবই হেলদি জিনিস। আর সবথেকে ভালো লাগার বিষয় হলো এই হলগুলো কি করছে, মাত্রাধিক্য উচ্ছ্বাস। মানে হলের সামনে তো মানুষজন ভিড় করবেই, হলকে ভালো করে সাজানো হবে, পোস্টার টোস্টার লাগানো হবে, কিন্তু হলগুলো নিজে থেকেও একটা অন্য উচ্ছ্বাসে চলে আসছে। প্রথমেই একেবারে পরের চিত্রটা বলছি। প্রথম দিনের হাউসফুল আর আগামী 2-4 দিন বা 7 দিনের চাহিদা দেখে কি পরিস্থিতি হয়েছে দেখুন। একটু বিশ্লেষণ করি, সামান্য একটু ভুল থাকতে পারে, ক্ষমা করে নেবেন, কেননা আমি অনেকটা দূরে বসে কলকাতা শহর থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। টোটাল 158টা হল এই মুহূর্তে ভালোভাবে ব্যবসা করতে চাইছে, পারছে। এবার তাদের নিয়ে একটু কি উন্মাদনা সৃষ্টি হয়েছে বিভিন্ন সিনেমা, সেটা একটু ব্যাখ্যা করি। টোটাল সিনেমা 1, 2, 3, 4, 5টা 5খানি সিনেমা কুরবানি ঈদে বাংলাদেশে রিলিজ হয়েছে। প্রথম তুফান 123টা হল বলছে, কিন্তু এইটা ভুল আছে। 125টা হল এবং কালকে রাতে একটি হল বেড়েছে, 126টি হল হবে এটা সম্ভবত। আমি বলছি যেহেতু আমাকে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের সঙ্গে শেয়ার করতে হয়, সেই কারণে আমার একটু আধটু ভুল হতে পারে। এরপরে আসছি রিভেঞ্জ, মানে সহজে হার মানবে না আমাদের মোহাম্মদ ইকবাল সাহেব, সম্ভবত পৃথিবীর সব থেকে বড় ডিরেক্টর। ওনার সিনেমা সম্পূর্ণ আলাদা। ওই ধরনের ভাবনা নিয়ে কেউ সিনেমার জীবনে তৈরি করতে পারবেন না, আর উনি সমস্ত মানচিত্র বদলে দেবেন সিনেমার জগতের। তা অনেক অকথা কুকথা বলেন, যা কাউকে ছাড়েন না। তা যাই হোক, সেটা তার নিজস্ব চরিত্র, বৈশিষ্ট্য। তিনি 15টা হল পেয়েছেন, তবে একটি হল সম্ভবত তার হাতছাড়া হয়েছে তার এই ব্যবহারের জন্য। কথাগুলো বলেছেন কয়েকদিন আগে, মাত্র মনে হয় 2 দিন আগে। রাজকুমার সিনেমা যখন চলছিল তখন রাজকুমারের যারা প্রযোজনা সংস্থা, তারা নাকি 200টা টিকিট এক একটা হলে এমনি কিনে নিয়ে বাথরুমে ছিঁড়ে ফেলে দিয়েছে। এইগুলো হলের মালিকরা ভালোভাবে নেননি, কেননা এই কথাটার মানে হচ্ছে হলগুলোর বদনাম হওয়া। আর পাশাপাশি বলা যায় সেই হলগুলোর কোনো ক্রেডিবিলিটি নেই, কোনো যোগ্যতা নেই কোনো সিনেমা চালাবার। রাজকুমারের মতন সিনেমা মানুষ বা দর্শক দেখতে আসেনি। প্রযোজনা সংস্থাকে 200টা টিকিট করে কিনে এক একটা শোয়ের মানে পয়সা দিয়ে হল চালাতে হয়েছে, এবং সেগুলো গিয়ে বাথরুমে, ওয়াশরুমে ছিঁড়ে ফেলে আসতে হয়েছে। এই ধরনের মিথ্যাচারিতা ভালোভাবে নেননি। তাদের মধ্যে কেউ একজন ওই 15 জায়গায় 14 করে দিয়েছেন। তারপরে আসি ডার্ক ওয়ার্ল্ড, 13টা সিনেমা হল পেয়েছেন, আর 5টা পেয়েছে আগন্তুক। সেটার সম্বন্ধে আর আলোচনা করে লাভ নেই, মাত্র 5টি। আর 2টি হল পেয়েছে ময়ূরাক্ষী বলে সিনেমাটি, সেটিও নিয়ে আলোচনা করব না, কেননা এটি 2-3 দিন ম্যাক্সিমাম চলবে। এই 5 আর 2 7 সোজা চলে আসবে তুফানের হাতে। কেউ তো লস করতে আসেনি। পৃথিবীতে যতদিন ব্যবসা কথাটা এসছে, কেউ মুনাফা ছাড়া লস করার কথা ভাবেনি। সবাই মুনাফা করতে, লাভ করতে চায়, তাই না? তা ওই কারণে ছবিটা থাকছে না। এবং ওই রিভেঞ্জ সিনেমাটা নিয়েও বলছি, আগামী সপ্তাহে এটা থাকবে না, কেননা যারা বড় বড় কথা বলে তাদেরকে মানুষ কোনোদিন পছন্দ করে না, লং রানে যেতে দেয় না। তুমি যখন দৌড়াতে চাইবে অনেক দূর অবধি, তখন তোমাকে নরম হতে হবে, সফট হতে হবে। মোহাম্মদ ইকবাল সাহেব এমন করে রেখেছেন, প্রেস মিট অবধি ওনার কথায় প্রত্যেকে চটে আছে, হয়তো প্রকাশ করেন না। তাহলে দাঁড়িয়ে যাবে তখন প্রায় 150 হলে আগামী সপ্তাহে 2-4 দিনের মধ্যেই হতে পারে এই ঘটনা। ঈদের ছবি একটি তখন নাম আসবে, এখনো তাই, তুফান, শাকিব খানের, রায়হান রাফি সাহেবের। রমরমিয়ে চলার কটা চিত্র আছে, একটু শেয়ার করি। স্টার সিনেপ্লেক্সে যতগুলি মানে ব্রাঞ্চ আছে, সেগুলোতে টুকটাক ওই বাকি 4টি সিনেমা নেওয়া হয়েছিল, সেগুলো সম্ভবত আগামীকাল সবই ছেড়ে দেওয়া হবে। 41টা শো পেয়ে যাচ্ছে তুফান, মানে স্টারে আর অন্য কারো সিনেমা রাখবে না। দেখুন, হাতে নাতে প্রমাণ। প্রথম দিন থেকে বাইরে দর্শক দাঁড়িয়ে যে আমরা দেখতে পেলাম না,
কোনো উপায় নেই, পেছনে গিয়ে দাঁড়িয়ে দেখব, আপনারা বেশি পয়সা নিন, আমরা মাটিতে বসে দেখব, একটা ছোট্ট চেয়ার মোড়া বা একটা কিছু বসার মতো ব্যবস্থা করে দিন, আমরা তাইভাবে দেখব, যা পয়সা লাগে নিন, কিন্তু ওই প্রথম শো দেখব বা দ্বিতীয় শো দেখব বা প্রথম দিনের যে কোনো একটি শো দেখব। রায়হান রাফি সাহেব, পারভেজ নাভেদ সাহেব বলছেন আপনারা অন্য জায়গায় দেখুন, যেখানে সিঙ্গেল স্ক্রিন আছে, সেখানে তো অনেকগুলো দর্শক বসতে পারে, একসাথে দেখতে পারে, সেখানে একটু সুযোগ খুঁজে দেখুন। আর এই সব সিনেপ্লেক্সে তো হবেই না, আর যদি এই হলে পাচ্ছেন না, অন্য হলে একটু চেষ্টা করুন, রাগারাগি করবেন না। মানে অনুনয় বিনয় করতে হচ্ছে যাতে না দেখে। আর ম্যাক্সিমাম সিনেমার ক্ষেত্রে অনুনয় বিনয় করতে হয়, অনুরোধ করতে হয় যেন একটিবার দেখে। চিন্তা করতে পারেন পরিস্থিতি কোথায় কত বড় হয়ে গেছে। শুধু বাংলাদেশ, এরপরে তো বিদেশে সব ছড়াবে, হিন্দি ভাষায় আসবে। পশ্চিমবাংলায় কি হবে এটা 28 তারিখের জন্য আমরা অপেক্ষা করব। নিশ্চয়ই একটু ভালো কিছু হবে, আর সেটা যেন হয়, এটা বাংলা সিনেমার জন্য ভালো। কেননা যদি একটা টক্কর থাকে যে এ এতটা ভালো করলো, আমাকে অতটা ভালো করতে হবে, তাহলে দুই বাংলার জন্যই কিন্তু সেটা খুব ভালো হবে, হেলদি হবে। এবার যে কোনো একটা হলের কর্মচারী বা ম্যানেজার হতে পারে, আমি ঠিক জানি না, হলটির নামও জানি না, আমার কাছে বাইকটা এসছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। কি বলছেন শুনুন, কত বড় কথা। এছাড়া তো বাংলাদেশের কেউ নাই, আমরা যেটা করবো তাছাড়া তার কোনো নায়কও নাই, নায়িকা নাই, কেউ নাই। আমার বিষয়ে আমি লাগাবো নাই। আর উনি হল কর্তৃপক্ষ হয়ে আর কি বলবেন, ব্যবসার ব্যাপার আছে, শাকিব খান ছাড়া অন্য কারো সিনেমা লাগালে সেই হলে চলে না। তা উনি স্বভাবতই করে ওই সত্যি কথাটাই বলছেন যে না না, শাকিব খান ছাড়া আর কারো সিনেমা এখানে তো চলবে না, লাগাবেন না, মাথা নিচু করে বলছে না না চলবে না। একটা হল কর্তৃপক্ষ যদি এইভাবে কথা বলে, সাধারণ মানুষ কি ভাষায় কথা বলছে এটা তো আর প্রশ্ন করতে হয় না, বুঝে নেওয়া যায়। একেবারে সকাল থেকে এসে বসে আছে, একটা টিকিট যেভাবেই জোগাড় করে দিন, আমি প্রথম দিনের প্রথম শো দেখব, না হলে নিদেন পক্ষে প্রথম দিনে যে কোনো একটি শো দেখে যত রাত্রির হোক বাড়ি যাব, সেই ইচ্ছাটা প্রকাশ করলেও পূর্ণ হবার কোনো চান্স নেই। কেননা যারা যারা আগে থেকে টিকিট সংগ্রহ করেছে, পরে আর কোনো টিকিট বেছে নেই। এরকম বলছেন আমাদের ভেতরে একটা যে কোনো জায়গায় দাঁড়াবার ব্যবস্থা করে দিন, আমরা দেখব। সেগুলো তো আলোচনা করলাম, কিন্তু আরেকটি গল্প আজকে সেটা ঘুরে এলো। রিভেঞ্জের কথা নিয়ে মোহাম্মদ ইকবাল সাহেব বড় বড় কথা বলেছিলেন, সেখানে উনি একটা খুব সুন্দর কথা মানুষকে বোঝাবার জন্য বলেছিলেন যাতে সিনেমাটা দেখতে আসে। কি বলেছিলেন? আমার রিভেঞ্জ ছবিতে এমন একটি দৃশ্য আছে যেখানে কাজী হায়াত সাহেব আর কুত্তা একই প্লেটে ভাত খাবে। এই দৃশ্যটি দেখলে দর্শক কান্না ধরে রাখতে পারবে না। আচ্ছা, একটা এই দৃশ্য দেখবার জন্য কাজী হায়াত সাহেব আর একটি পোষ্য কুকুর, আপনার ভাষারও জায়গাগত প্রয়োগ নেই, কারণ আপনি উত্তেজনায় কি বলে ফেলেন আপনি ঠিক জানেন না। কুত্তা কথাটা ঘরোয়া পরিবেশে মানুষ বলতে পারে, কিন্তু এই ভাষা সব জায়গায় বলা যায় না, বিশেষ করে প্রেসের সামনে কি ধরনের কথা বলতে হয় এগুলো একটু শিখতে হয়। আর আপনি তো আরও বড় বড় কথা বলে রেখেছেন, ইউটিউবারদের পেট চলে আমার নাম করে। আপনি কে হে? আমি তো আগে চিনতাম না, শাকিব খানকে দিয়ে আপনাকে চিনলাম, আর ওই ডেড বডি আর রিভেঞ্জ এই নাম দুটো জানলাম যেহেতু আপনি শাকিব খানের নাম করেন আর সারা রাত চিৎকার করেন। অনেক দিন হয়েছে আপনি ঘুমাননি, প্রায় 2-3 মাস হয়ে গেছে আপনি ঘুমাননি, আপনার মাথাটা একেবারে ড্যামেজ হয়ে গেছে। তা আপনার এই একটি দৃশ্য দেখবার জন্য হলে যাবে? কাজী হায়াত সাহেব যথেষ্ট বয়োজ্যেষ্ঠ মানুষ, সিনিয়র মোস্ট আর্টিস্ট, উনি আপনার সিনেমায় অভিনয় করেছেন বলে ওনাকে বাধ্য করিয়েছেন যে আপনার সিনেমাটা অনেক বেশি ভালো এটা বলাতে, তারও ভিডিও আমরা দেখেছি। কিন্তু এইরকমভাবে কি সত্যি ইন্ডাস্ট্রিকে ধরে রাখা যায়? আপনি বড় বড় সভা সমিতি করবেন, তবে আজকের দিনে না আপনার নামটা মুখে না আনাই ভালো। আজকে একটা অন্য দিন, উৎসবের দিন, আর সবথেকে বড় কথা আজকে তুফান রিলিজ হয়েছে, দিকে দিকে শুধু মানুষ তুফান নিয়ে আলোচনা করছে। এবার শেষে দর্শক হল থেকে বেরিয়ে কি বলছে সেগুলো একটু শুনে নেব। সেই তুফান, সেই
অস্থির হয়েছে এক্সিলেন্ট মারাত্মক ছিল মারাত্মক ককটেল হইছে ককটেল তুফান টু লোডিং ভাই পাটু চাই কারণ সবই না কারণ ওই চারটা ভাই বলুন ঠিক আছে অস্থির মানে সবাই বুঝতে পারলেন দর্শকের উন্মাদনাও কোন পর্যায়ে পৌঁছে গেছে। আপনাদের মধ্যেও অনেকেই দেখেছেন, কমেন্ট সেকশানে জানাবেন কেমন হলো সিনেমাটি। তবে অন্যের কথা শুনে কেরম সিনেমা এবার বলার কোনো প্রয়োজন নেই। 10-11টা দিন অপেক্ষা করে 28 তারিখ কলকাতায় রিলিজ হলে সেটা দেখে নিশ্চয়ই করে সিনেমার রিভিউ আমার মতো করে আমি দেব। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে আনন্দ করুন এই দিনগুলো।